আসসালামু আলাইকুম। গতকালকে আপনার ফরিদউদ্দিন আত্তর রহমতুল্লাহি আলাইহির একটা শেরের বই পেয়েছিলাম। কিতাব ঘাঁটতেছি বাড়িতে, তো ওনার ওই শেরের কিতাবটা আমি পাই। তো পড়া শুরু করলাম। শেরগুলো খুবই ভালো লাগতেছিল। খুব সুন্দর সুন্দর শের। শের মানে হচ্ছে আপনার কবিতা, বুঝছেন? তো আ কবিতাগুলো খুবই সুন্দর। ২ লাইনের কবিতা। তো একেকটা কবিতার মধ্যে উনি আপনার কেমন যেন একেকটা ঘটনা বলে ফেলছে। তো আপনাদেরকে একটা কবিতা আমি আপনাদেরকে শোনাই। কবিতাটা হলো যে সুয়ে উ খসমে কেতে রান্দাখতা পুষ্যায়ে কা রশকে পায়াত সাখতা। যে সুয়ে উ খসমে কেতে রান্দাখতা, একজন শত্রু তার দিকে তীর নিক্ষেপ করেছিল। পুষ্যায়ে কা রশকে পায়াত সাখতা, একটি মশাই তার খেল খতম করে দিয়েছে। এই যে ২টা লাইন, এই ২টা লাইনের মধ্যে উনি এত বড় একটা ঘটনা বলে ফেলছে। তো ঘটনাটা হলো, আমরা ছোটোবেলা থেকেই ঘটনাগুলো শুনি, বিভিন্ন বক্তারাও বলে। তো ঘটনা আপনাদেরকে শোনাই, কোন ঘটনার দিকে উনি ইঙ্গিত করছে। মুসা আলাইহিসসালামের জমানায় নমরুদ ছিল বিধর্মী, সে আল্লাহকে অস্বীকার করত। তো সে একবার মুসা আলাইহিসসালামকে বলছে যে, দেখো মুসা, আমি কিন্তু তোমার খোদাকে মেরে ফেলবো। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনি মারতে পারলে মারেন। তখন সে আদেশ দিল, এই তোমরা তীর নিক্ষেপ করো আসমানে। তো তীর নিক্ষেপ করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে একটা মাছ নিয়ে এসে তার তীরের বরাবর ধরলো। তীরটা যে মাছের মধ্যে লেগে রক্তাক্ত অবস্থায় তীরটা ফিরে আসলো। সে মনে করলো আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিসসালামকে বলতেছে যে, দেখো তোমার খোদাকে আমি মেরে ফেলছি, এই যে আমার তীর তার গায়ে যায় লাগছে, নাউজুবিল্লাহ। তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা পাঠাইছে, যে মশাটা তার নাক দিয়া ঢুইকা এখানে চলে গেছে ব্রেনটে, যে একটু পর টং টং করে বাড়ি দিতেছে, আর সে মাথা ব্যথা অস্থির। শুধু মশা বললে হবে না, এটা একটা ল্যাংড়া মশা, একটা গুণাগুণ লাগাইতে হবে, তার ল্যাংড়া মশা। তো এই ল্যাংড়া মশাটা তার মাথায় গেছে, এখন যায় তো প্রচুর ডিস্টার্ব করতেছে। তো সে তো মাথা ব্যথায় অস্থির। তো এই মশার যন্ত্রণায় সে এক পর্যায়ে মারা যায়। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না করতে পারেন। একটা ল্যাংড়া মশার মাধ্যমে আমাকে আপনাকে মারতে পারেন, বা তার চাইতেও ছোট জিনিস দিয়ে আমাদেরকে মারতে পারেন। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আসলে আমি শুধু বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কত ছোট থেকে ছোট জিনিস দিয়ে আমাদেরকে মারতে পারেন। যে এক ব্যক্তি নাকি এমন একটা জায়গা তৈরি করছে, চতুর্দিকে গ্লাস দিয়ে এমন একটা জায়গা তৈরি করছে, যে সে বলে যে আমার কাছে আজরাইল কীভাবে আসবে, আমি তো কখনোই মরবো না, আজরাইল আমার কাছে আসবে কীভাবে, কারণ চতুর্দিক দিয়ে বন্ধ। তো যাই হোক, সে সেটার মধ্যে বসবাস করতেছে। একটু পরে দেখে যে ঘরের একটা কোণায় একটা মাকড়সা। তার তো মাথা গরম। এই মাকড়সা আসলো কোত্থেকে? এত ভালোভাবে পরিষ্কার করলাম, এত সুন্দর করে বানাইলাম, এখানে মাকড়সা আসবে কোত্থেকে? তো সে রাগে ওইটাকে পায়ের মুড়া দিয়ে মানে ডলতেছে। তো এইটারই একটা কাঁটা মানে ওই নখ টোক আরও কী থাকে না? তো ওটা তার পায়ে ঢুকছে, সে মারা গেছে। চিন্তা করেন, কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় আমরা বিশ্বাস করব, কেউ অস্বীকার করব না। আল্লাহ তাআলার নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের সাথে সারা জীবন থাকার এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।